একদিকে বৃন্দাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই কানাই ঠাকুরের কাছে প্রার্থনা করে। আর অন্যদিকে কেশব অন্য একটা মেয়ের সাথে বিয়ের পিড়িতে বসছে। তাহলে কি এবার কেশব অন্য একটা মেয়েকে বিয়ে করবে, নাকি কানাইয়ের ইচ্ছা পূরণ করার জন্য বৃন্দা এবার ছদ্মবেশে এসে বিয়ের পিড়িতে বসবে? তার সবকিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আবারও তোমাদের মাঝে চলে আসলাম আমার হৃদয় স্পন্দন তুমি নাটকের 37তম পর্বের আপডেট নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটি দেখার আগে তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। তাহলে নাটকটির পুরো ঘটনা তোমরা বিস্তারিত জানতে পারবে। তাহলে চলো আমার হৃদয়ের স্পন্দন তুমি নাটকের 37তম পর্বে কি ঘটতে চলেছে সেটা দেখা যাক। রাজেশ্বরী দেবী বৃন্দাকে কেশবের থেকে আলাদা করতে চায়, আর কানাই চায় কেশবের সাথে বৃন্দার বিয়ে হোক। রাজেশ্বরী দেবী প্ল্যান করে বৃন্দাকে গুন্ডাদের হাতে তুলে দেয়। বৃন্দাকে যখন গুন্ডারা ধরে নিয়ে একটা রুমের মধ্যে বৃন্দাকে আটকে রাখে, বৃন্দা সেখান থেকে পালানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু বৃন্দা সেখান থেকে বের হতে পারে না। আর অন্যদিকে কানাই তার মাকে খুঁজে। অতঃপর কানাই তার ঠাকুমাকে জিজ্ঞাসা করে তার মায়ের কথা। তখন অনুরাধা দেবী বলে, তোর মা একটা কাজে বাইরে গেছে। কানাই তার মায়ের জন্য চিন্তিত হয়ে পড়ে। অতঃপর কানাই ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করে তার মায়ের জন্য। অন্যদিকে বৃন্দা গুন্ডাগুলোকে বলে, তোমরা আমাকে এখানে কেন ধরে নিয়ে এসেছো? আমাকে তোমরা ছেড়ে দাও। তখন গুন্ডাগুলো হাসে আর বলে, তোমাকে তো আমরা ছাড়ার জন্য এখানে নিয়ে আসিনি। বৃন্দা চিৎকার করে আর কান্না করে, কিন্তু তারপরও বৃন্দাকে গুন্ডাগুলো ছাড়ে না। আর ওইদিকে উকিল গুন্ডাগুলোকে বলে বৃন্দার ফোন থেকে তার শাশুড়িকে মেসেজ দিতে যে আমি ব্যস্ত আছি, আমি আজকে বাড়ি যেতে পারবো না। শাশুড়ি কোনো কিছু বুঝতে না পেরে তারা ভাবে হয়তো বৃন্দা সত্যিই ব্যস্ত আছে। বৃন্দাও ঠাকুরের কাছে প্রার্থনা করে আর কান্না করে। বৃন্দা গুন্ডাগুলোকে বলে, আমাকে তোমরা ছেড়ে দাও, আমাকে তোমরা আমার কানাইয়ের কাছে যেতে দাও। আর অন্যদিকে কানাই ঠাকুরের কাছে প্রার্থনা করে আর কান্না করে। ঠাকুরকে বলে, ঠাকুর তুমি তাড়াতাড়ি আমার মাকে আমার কাছে নিয়ে আসো, আর তা না হলে আমার কেশব বন্ধুর বিয়ে হয়ে যাবে ওই শয়তান বিশাখা পিসির সাথে। আর আমি তো চাই তোমার সাথে আমার কেশব বন্ধুর বিয়ে হোক। আর ওইদিকে দেখা যায় কেশবের মা কেশবের বিয়ের জন্য অনেক আয়োজন করে। কেশবের মা চায় বিশাখার সাথে কেশবের বিয়ে হোক। আর ওইদিকে বৃন্দা একা একাই তার বাঁধন খুলে ফেলে। কেশবের পরিবারের কেউ ভাবতেই পারেনি যে বৃন্দা হঠাৎ করে এসব করবে এবং বৃন্দা এসে কেশবের বিয়ের পিড়িতে বসবে। আর বৃন্দা গুন্ডাদের হাত থেকে বাঁচার জন্য অনেক চেষ্টা করে। বৃন্দা একা একাই সেখান থেকে পালানোর চেষ্টা করে। আর অন্যদিকে কেশবের কানাইয়ের সাথে কাটানোর মুহূর্তগুলোর কথা বারবার মনে পড়ে। কেশব মনে মনে বলে, এবার তোর থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না কানাই। আর তখনই সেখানে আসে রাজেশ্বরী দেবী। রাজেশ্বরী দেবী এসে কেশবকে বলে, কেশব তুই তাড়াতাড়ি বিশাখাকে বিয়ে করে নে, আর তা না হলে বৃন্দা এসে এই বিয়েতে বাধা দেবে। অন্যদিকে বৃন্দা পালানোর চেষ্টা করলে কিছু গুন্ডা সেখানে আসে আর বৃন্দাকে আটকায়। তখন বৃন্দা একটা লাঠি দিয়ে গুন্ডাগুলোকে অনেক মারে। আর ওইদিকে কেশব বিয়ের পিড়িতে বসে। আর বৃন্দা গুন্ডাদের হাত থেকে পালিয়ে এসে কেশবের বিয়ের পিড়িতে বসে। তাহলে কি এবার বৃন্দার সাথেই কেশবের বিয়ে হবে? সেটা তোমরা জানতে পারবে আগামী 38তম পর্বে। তো বন্ধুরা, ততক্ষণে তোমরা আমাদের এই চ্যানেলের সাথেই থেকো। আর তোমরা যদি এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে এসো। আর আমার হৃদয় স্পন্দন তুমি নাটকের নতুন নতুন পর্বগুলো সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আমাদের এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।